ফলহারিণী কালী পুজো মূলত এক গভীর আধ্যাত্মিক ভাবনার প্রতীক। ফলহারিণী শব্দটি এসেছে ফল অর্থাৎ কর্মফল, হারিণী অর্থাৎ হরণ করেন। তন্ত্রশাস্ত্র ও শাক্ত উপাসনার ধারায় বিশেষ করে বাংলার সাধকরা মা কালীর এই বিশেষ রূপকে ফলহারিণী নামে ডাকা শুরু করেন। বিশ্বাস করা হয় ভালো মন্দ জীবনের প্রতিটি কাজের যে প্রতিক্রিয়া আমরা বয়ে নিয়ে চলি, সেই কর্মফলের বন্ধন মা এই দিনে হরণ করেন, অর্থাৎ মানুষের আত্মাকে তার জমে থাকা পাপ পুণ্যের ভার থেকে মুক্তির পথ দেখান। কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ ইচ্ছে মতো অন্যায় করবে, অন্যের ক্ষতি করবে আর শেষে পুজো করলেই সব মাফ হয়ে যাবে। মা কালী ন্যায় ও সত্যের প্রতীক। রামকৃষ্ণদেব এই রাতে নিজের স্ত্রী সারদা দেবীকে মায়ের জীবন্ত রূপ ষোড়শী হিসাবে পুজো করেছিলেন এবং শেষে নিজের সব সাধনা, জপ, তপস্যার ফল সব কিছু তার চরণে সমর্পণ করেন। এই ফল সমর্পণই হলো ফলহারিণী কথাটির গভীর প্রকাশ। আগে ফলহারিণী কালী পুজো সাধারণ কালী পুজোর মতোই ছিল, এটা নিয়ে এত গভীরভাবে ভাবা হতো না। রামকৃষ্ণদেব এই পুজোর মাধ্যমে দেখালেন ঈশ্বরকে শুধু মন্দিরে নয়, জীবন্ত মানুষের মধ্যেও দেখা যায় এবং সত্যিকারের ফল হরণ মানে নিজের অহংকার, অর্জন, এমনকি পুণ্য পর্যন্ত ছেড়ে দেওয়া। এই পুজো আমাদের শেখায় নিজের ভুল স্বীকার করা, অনুতাপ করা এবং সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটা। কেউ যদি অন্তর থেকে নিজের ভুল উপলব্ধি করে সৎ জীবনের দিকে এগোতে চায়, তখন মা তার কর্মফলের কঠিন বন্ধন ধীরে ধীরে লাঘব করেন। এই পুজো মানে শুধু ফুল ধূপ নয়, নিজের ভেতরের অন্ধকারকে চিনে নিয়ে আলোর দিকে এগোনোর একটা সুযোগ।